ট্রাম্পল্যান্ডের স্বপ্ন আর অদৃশ্য ঘেরাও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন অধ্যায়। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব ও নাটকীয় মোড় নিয়েছে যখন ভারত বাংলাদেশকে কৌশলগতভাবে ঘিরে ফেলার নীল নকশা বাস্তবায়নে সীমান্তে সামরিক তৎপরতা বাড়াচ্ছিল। ঠিক তখনই এমন এক বিস্ফোরণ ঘটল যা দিল্লির পরিকল্পনাকে তছনছ করে দেওয়ার মতো। চীন বা বাংলাদেশ নয়, বরং খোদ ভারতের অভ্যন্তর থেকেই উঠে এসেছে এমন এক দাবি যা দেশটির ভৌগোলিক অখণ্ডতাকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, যারা একসময় সেভেন সিস্টার্স নামে পরিচিত ছিল, সেই অঞ্চল নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের প্রস্তাব এনেছে খালিস্তানপন্থী সংগঠন সিক্স ফর জাস্টিস। অরুণাচল প্রদেশ বাদে বাকি 6টি রাজ্য নিয়ে গঠিত এই প্রস্তাবিত খ্রিস্টান আবাসভূমির নামকরণ করা হয়েছে ট্রাম্পল্যান্ড। সংগঠনটি ইতিমধ্যেই একটি বিতর্কিত মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ভারতের অরুণাচল প্রদেশকে সরাসরি চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে, এক পদক্ষেপ যা ভারত চীন সীমান্ত বিরোধের বাস্তবতায় অত্যন্ত সংবেদনশীল ও উস্কানিমূলক। এই প্রশ্ন উঠেছে যে এই নতুন প্রস্তাব কি শুধুই প্রতিরাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল, নাকি এটি আসন্ন এক বৃহত্তর ভূরাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত? আর বাংলাদেশকে ঘিরে ভারতের কী ধরনের ষড়যন্ত্রের ছক কষছে তা উদ্ঘাটন করতে হবে বিস্তারিতভাবে। বর্তমান দক্ষিণ এশীয় ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত যেন এক অস্বস্তিকর চৌখাটে দাঁড়িয়ে। একদিকে চীনের ক্রমবর্ধমান কৌশলগত চাপ, অন্যদিকে পাকিস্তানের সাথে চলমান উত্তেজনা। এই দ্বিমাত্রিক চাপের মধ্যে মোদী সরকারের কূটনৈতিক ও নিরাপত্তা কৌশল যেন খেল হারিয়ে ফেলছে। এই বহুমুখী সংকটের মুখে ভারতের দক্ষিণ সীমান্ত অর্থাৎ বাংলাদেশের সাথে থাকা দীর্ঘ সীমান্ত রেখা হয়ে উঠছে একরকম ডাম্পিং গ্রাউন্ডে, যেখানে ভারত নিজ দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক কৌশলগত ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের দিকে অহেতুক চাপ সৃষ্টি করছে। সীমান্ত দিয়ে গবাদি পশু ঠেলে পাঠানো, জল বন্টনের অনিশ্চিত পদক্ষেপ, যৌথ সামরিক মহড়া এবং শুল্ক ও কূটনৈতিক বাধা সৃষ্টি করে ভারত যেন বাংলাদেশের উপর এক প্রকার রাজনৈতিক ও মানসিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের উত্তর সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে ভারতীয় সেনাবাহিনীর একটি নতুন ঘাঁটি, চোপড়া ডিফেন্স ল্যান্ড, এবং আসামের ধুবড়ীতে লাসেদ বরফুকান মিলিটারি স্টেশন নামে আরেকটি সামরিক স্থাপনা নির্মিত হয়েছে। ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি নিজে উপস্থিত থেকে এই দুই স্থাপনা পরিদর্শন করেছেন। ভারত এটাকে সীমান্তে অপারেশনাল সক্ষমতা বাড়ানোর উদ্যোগ বলে দাবি করলেও সময়কে লক্ষ্য করলে বিষয়টি কেবল সামরিক প্রস্তুতি নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন, চীনের বর্ধমান অর্থনৈতিক প্রভাব, লালমনিরহাটে একটি আধুনিক বিমান ঘাঁটি নির্মাণের উদ্যোগ এবং তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সরাসরি আগ্রহ, এসব কারণে ভারতীয় নীতি নির্ধারকদের মনে গভীর সংশয় জেগেছে। তাই সীমান্তের ওপারে নতুন ঘাঁটি ও নতুন মোতায়েনের মাধ্যমে নয়াদিল্লি নিশ্চিত করতে চাইছে যে উত্তর পূর্ব ভারতের নাজুক শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক কোনো পরিস্থিতিতেই অরক্ষিত না থাকে। এই প্রেক্ষাপটে লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই পরিত্যক্ত আকাশ ঘাঁটিকে বাংলাদেশ সরকার আধুনিক বিমান ঘাঁটিতে রূপ দিতে চায়, যা উত্তরবঙ্গের আকাশপথে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। কিন্তু ভারতের কৌশলগত দৃষ্টিতে এটি একটি বড় হুমকি, কারণ চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর থেকে এই লালমনিরহাটের দূরত্ব খুবই কম, আর এই করিডোরই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখে, যা তাদের কাছে লাইফলাইন সমতুল্য। ভারতের আশঙ্কা, এই ঘাঁটিটি যদি ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত হয়, বিশেষ করে প্রযুক্তি বা রক্ষণাবেক্ষণে চীনের কোনো ভূমিকা থাকে, তাহলে সেটি ভারতীয় নিরাপত্তা স্থাপত্যের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠবে। বাংলাদেশের জন্য এটি একটি অবকাঠামোগত প্রকল্প হলেও ভারতের কাছে এটি ভয়, সন্দেহ এবং আঞ্চলিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। একইভাবে তিস্তা নদী এখন আর কেবল পানির উৎস নয়, এটি আঞ্চলিক রাজনীতির এক নতুন প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশের উত্তরে চীনের সহায়তায় বাস্তবায়িত হতে যাওয়া তিস্তা মহাপরিকল্পনা ভারতের কূটনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি ঝুলে থাকলেও এখন চীন সরাসরি সেখানে অংশ নিচ্ছে, যা ভারতের কাছে কেবল নদী ব্যবস্থাপনা নয়, বরং এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত। লালমনিরহাট ও রংপুর অঞ্চল, যেখানে এই প্রকল্পের প্রভাব পড়বে, সেই অঞ্চলেই ভারতের সবচেয়ে সংবেদনশীল চিকেন স্নেকের খুব কাছে। ভারতের ভয়, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের প্রযুক্তিগত উপস্থিতি বাড়বে, যা দিল্লির কৌশলগত ভারসাম্য নষ্ট করতে পারে। বাংলাদেশের জন্য এটি যেমন এক নতুন দিগন্ত, ভারতের জন্য তেমনি চিকেন স্নেক অঞ্চলে নিজেদের প্রভাবের ক্ষেত্র হারানোর আশঙ্কা। তাই সীমান্তে সামরিক উপস্থিতি বাড়ানো এবং নতুন ঘাঁটি নির্মাণকে অনেক বিশ্লেষক প্রতিরোধমূলক প্রতিক্রিয়া হিসেবেই দেখছে। ভারতের কৌশল এখন আর শুধু স্থল সীমায় সীমাবদ্ধ নয়,
বঙ্গোপসাগর হয়ে মিয়ানমার পর্যন্ত ভারতের উপস্থিতি বিস্তৃত হচ্ছে। কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট ও মিয়ানমারের সিত্তে বন্দর, এই দুটি প্রকল্পের মাধ্যমে ভারত আসলে উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি বিকল্প সামুদ্রিক করিডোর তৈরি করছে, যা কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত। ভারতের কৌশলগত চিন্তা এখানে খুব পরিষ্কার। বাংলাদেশের ভৌগোলিক নির্ভরতা ছাড়াই উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ রাখা, অর্থাৎ বাংলাদেশকে বাইপাস করে একটি সমান্তরাল বাণিজ্য ও সামরিক করিডোর তৈরি করা। এই প্রকল্পগুলোর অর্থনৈতিক দিক যেমন শক্তিশালী, তেমনি এর ভূরাজনৈতিক তাৎপর্য গভীর। বঙ্গোপসাগরের প্রবেশপথে অবস্থান নেওয়ার মাধ্যমে ভারত কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য পথের উপর নিয়ন্ত্রণ রাখতে চায়। ফলে একদিকে পশ্চিমবঙ্গ থেকে আসাম পর্যন্ত সীমান্তের সামরিক বেষ্টনী, আর অন্যদিকে বঙ্গোপসাগর থেকে মিজোরাম পর্যন্ত করিডর। সব মিলিয়ে বাংলাদেশকে ঘিরে এক অদৃশ্য বৃত্ত ক্রমশ দৃশ্যমান হচ্ছে। এই আগ্রাসী মনোভাবের পেছনে ভারতের একটি বড় কারণ হল উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। এই প্রয়াসেই ভারত মিয়ানমারের আরাকান অঞ্চলের দিকে ঝুঁকছে। তারা মিয়ানমারের ভেতর দিয়ে একটি মহাসড়ক প্রকল্প হাতে নিয়েছে, যা কলকাতা সমুদ্র বন্দরকে মিয়ানমার রাখাইনের সিত্তে বন্দরের সাথে যুক্ত করবে এবং সেখান থেকে মিয়ানমারের পালেতোয়া হয়ে ভারতের মিজোরামের জরিনপুই পর্যন্ত পৌঁছাবে। কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমারের আরাকান রাজ্য গত কয়েক বছর ধরে সংঘাতে জর্জরিত। বর্তমানে এই রাজ্য আরাকান আর্মির দখলে এবং তারা বাংলাদেশের সীমান্তে নানা অতৎপরতা চালাচ্ছে। ভারত যেভাবে মিয়ানমারকে ব্যবহার করে বঙ্গোপসাগরে প্রবেশের চেষ্টা করছে, চীনও একই রোটে তার আধিপত্য বিস্তারে মরিয়া। ফলে সিত্তে বন্দর ভারতের জন্য শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্ব রাজ্যের আরেক কৌশলগত পথ। এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হবে নিজের স্বাধীন কূটনৈতিক অবস্থান বজায় রেখে বহুপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে ভারসাম্য রক্ষা করা। একই সাথে সীমান্ত পরিস্থিতি ও জলবন্টন সংক্রান্ত ইস্যুগুলোকে আন্তর্জাতিক ফোরামে আরও সক্রিয়ভাবে উপস্থাপন করার সময় এসেছে। পাশাপাশি বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি। ভারত যেমন তাদের সীমান্তে একের পর এক সামরিক ঘাঁটি তৈরি করছে, বাংলাদেশেরও উচিত নিজেদের সীমানাকে আরও সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সামরিক অবকাঠামো নির্মাণ করা।